তুই জানিস না এই মেয়েটা কতটা স্বার্থপর, নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না। শুধু নিজে কিভাবে ডাক্তারি পড়বে, কিভাবে বড় হবে, শুধু সেই চিন্তাতেই মশগুল থাকে। তুই কিসে ভালো থাকবি, তোর কিসে মঙ্গল হবে, সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। এটা বুঝলি না বাবা? স্ত্রী হিসেবে ও কোনো দায়িত্ব পালন করেনি। আমি কিন্তু ওকে আর কিচ্ছু করতে দেব না। স্বামীকে কি করে ভালো রাখতে হয় সেটা ও জানে না, ও শেখেনি। শুধু নিজের জেদ কিভাবে বজায় রাখতে হয় সেটুকুই শিখেছে। চল বাবা চল। মা 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 প্লিজ এসব তুমি কি বলছো? দুর্জয়কে নিয়ে যেও না। একদম চুপ। এরকম ন্যাকা কান্না কেঁদে আমার ছেলের মন ভেজানোর চেষ্টাই করবে না। সরে যাও এখান থেকে, সরে যাও। চল তো বাবা চল। দুর্জয় যেও না প্লিজ। মা মা দুর্জয়কে নিয়ে যেও না মা। দুর্জয় দুর্জয় রানী কোথায়? দুর্জয় দুর্জয় তুমি কোথায়? দুর্জয় দুর্জয় আরে রানী 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 কি হয়েছে? দুর্জয় কোথায়? ওর জ্ঞান ফিরেছে? আরে হ্যাঁ হ্যাঁ রানী 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 তুমি একটু শান্ত হও। ভাইয়ের জ্ঞান ফিরেছে, ওকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মানে ও আমার সঙ্গে কথা না বলেই চলে যাচ্ছে? ঠাকুরপো তুমি একটু শান্ত হও। দেখো এইভাবে শুক্লাকে বিচার করো না, তুমি তো জানো ও কেমন। তুমি আর ধামাচাপা দিও না বউটা। এই নাকি শুক্লা রানীর খুব খেয়াল রাখতো, এখন কি হচ্ছে? সারাক্ষণ মেয়েটাকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। এই করে যদি মেয়েটার শরীর খারাপ হয়ে যায় তার দায় কে নেবে? দুদিন পরে যদি ওই জয়ের লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায় তখন কি হবে? আর ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার ক্ষমতা তো তুমি জানো। ওনার বিরুদ্ধে আমাদের কারো কোনো ক্ষমতা নেই কিছু করার। আমি বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি, তুমি একটুও ভুল বলছো না। কিন্তু দেখো জয় যতক্ষণ না বাড়িতে আসছে আমরা তো বুঝতে পারছি না না এক্স্যাক্টলি কি হয়েছে, কি করে এমন ভুল হলো জয়ের, বা আদৌ ভুল করেছে কিনা জয়, সেটা না জেনে ওর উপর রাগ করাটা ঠিক হবে না ঠাকুরপো। জেঠিমণি আমি একটা কথা বলবো। বলো। রানী কি সারা রাত ওখানেই থাকবে? আসলে ও তো কিছু খেয়েও যায়নি, আর এতক্ষণ না খেয়ে থাকলে ওর যদি শরীর খারাপ করে। আর তোমার শাশুড়ির বুঝি সারা রাত জেগে থাকার কথা? ভূমি অপারেশন করেছে, জয় এখন সুস্থ আছে, ভালো আছে। আর শুনলাম তো ওই শুক্লাও ওখানে চেঁচামেচি করে সিন ক্রিয়েট করেছে। এতটুকু বুদ্ধি যদি থাকতো। বাড়ির কথা এভাবে তো নিজেই পাবলিক করছে। জয়ের প্রেস্টিজটা কোথায় থাকবে একবারও ভেবে দেখেছে? তুমি বলো বৌঠান, হ্যাঁ ওই ছেলে আর এই প্রফেশনে থাকতে পারবে? না না, এই মা ছেলের মধ্যে আর আমার থাকতে ভালো লাগছে না, ইচ্ছে করছে না। আমি ঘরে যাচ্ছি বৌঠান, কোনো প্রবলেম হলে আমাকে ঠিক। মা আমি একবার হসপিটালে যাচ্ছি, দেখি ওখানে কি অবস্থা, আর সেরকম হলে পরে আমি বড় বৌদি আর কাকিমণিকে পাঠিয়ে দিচ্ছি। অনেক রানী ওরও তো বেশিক্ষণ ওখানে থাকা ভালো হবে না। তাও তো ঠিক, ঠিক আছে আমি তিনজনকেই পাঠিয়ে দিচ্ছি তাহলে। সেই ভালো, তুমি যাও, আমি জেগে আছি, জেগে আছি। না না মা, আপনি কেন এখন জেগে থাকবেন, আপনি বরং বিশ্রাম নিন। হ্যাঁ জেঠিমণি আমি তো জেগে আছি, তুমি শুয়ে পড়ো। এমনি আমার রান্নাঘরে টুকটাক কাজ বাকি আছে, শুয়ে পড়ো তুমি। ঠিক আছে। অনেকটা আমাদের জয় কি সত্যি আর প্র্যাকটিস করতে পারবে না? জানি না মাধুরী, কোথাকার জল কোথায় গড়াবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। সর্বত্র দুর্জয়ের নামে কমপ্লেন গেছে, আর এটা তো খুব অবভিয়াস, ওর যারা শত্রু তারা চাইবেই যে দুর্জয় যাতে কোনোদিন আর ডাক্তারিটা প্র্যাকটিস না করতে পারে। দেখা যাক কি হয়। আসলে কি হয়েছে বলো তো, ভাই তো এখানে থাকতেই চাইছে না, আর কাকিমণি ওকে এখানে রাখতে চাইছে না, তাই আর কি।
রানী শোন, বলছি যে কাকিমুনি, বর্দি ভাই, বর্দা ভাই সবাই জয়কে নিয়ে বাড়ি চলে গেছে। মানে তুই কি বলছিস? রানী একটু শান্ত হ। দেখ, আর সিন ক্রিয়েট করে কোনো লাভ নেই। এমনিতেই তোর আর কাকিমুনির ঝামেলাটা কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। মানে তুই তুই কি বলছিস? দেখ দেখ, সেটাই কি স্বাভাবিক না? বোঝার চেষ্টা কর। জয়ের ওপর অ্যালিগেশন এসছে, ওকে রিলেটেড এখন যাই হবে সেটাই ভাইরাল হয়ে যাবে। আর পাবলিকদের তো জানিসই কিরকম জাজমেন্টাল হয়, তাই জন্য বারবার বলছি তুই বাড়ি চল, বাড়ি গিয়ে সব কথা হবে। হ্যাঁ রানী প্লিজ দেখো, তুমি বাড়ি চলো। আর কালকে সারা রাত কিচ্ছু খাওনি, এইবার তো একটু নিজের খেয়াল রাখো। সিরিয়াসলি রানী, তুই কাল থেকে এখন অব্দি এখানেই কাটিয়ে দিলি। আচ্ছা, তুই কি ভুলে যাচ্ছিস তুই প্রেগনেন্ট? তোর শরীরে জয়ের একটা অংশ বেড়ে উঠছে। তোর অলরেডি 2-3 বার শরীর খারাপ হয়ে গেছে, যদি বাড়াবাড়ি একটা কিছু হয়ে যায়। আমি তো ভাবি রে, সারাক্ষণ আমাদের বেবি আর দুর্জয়ের কথাই ভাবে। আর দুর্জয় আমার সঙ্গে কথা না বলেই চলে গেল। ও জানতো আমি এখানে আছি, তাও চলে গেল। ওর জ্ঞান ফেরার পর একবারও আমাকে দেখতে ইচ্ছে করলো না। আমার ছেলেকে ভালোবাসি একদম বলবে না। আমার ছেলেকে নাকি ভালোবাসে? আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার জন্য। তোমাকে বিয়ে করেছে বলে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি দায়ী। আমার জয় সারাক্ষণ অস্থির হয়ে থাকে, মাঝখানে ওর এই রাগ মেজাজ সব কমে গেছিল। তোমার এই কাণ্ড কারখানা দেখে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। সব দোষ তোমার। আমার জয়ের এই অবস্থার জন্য শুধু তুমি দায়ী। একটা কথা বলবো বাবা, এরকম অশান্তি তো সব সংসারেই খুব স্বাভাবিক ঘটনা। এগুলো নিয়ে অযথা টেনশন করার কি কোনো মানে আছে বাবা? আর তাছাড়া আমাদের রানী তো এখনো কত ছোট, তাই না? ও শাশুড়ি ওকে শাসন করে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে নিজের মতন করে আগলে রাখছে। এই সমস্ত দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বাবা। শ্রেয়া, কি হচ্ছে ঠিক এগুলো? আমি বাবার সাথে কথা বলছি তো, তুমি এর মাঝখানে ঢুকছো কেন? হ্যাঁ, আর শোনো, ওই রানীর শ্বশুর বাড়ির কোলে ঝোল টেনে কথা বলাগুলো না এবার একটু বন্ধ করো। সত্য সত্য দেখলে বাবা, দেখলে ভিডিওটা, দেখলে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। বাবু, আমাদের বাড়ির মেয়ে যার কোনো দোষ নেই, সে শাশুড়ির কাছে ঝাড় খাচ্ছে। এই যদি আমাদের কথা শুনে বিয়েটা করতো, তাহলে এই দিনটা ওর জীবনে কোনোদিন আসতো? দেখো বাবা, আমি জানি তোমার মনে হয় যে আমি রানীকে পছন্দ করি না, ওর উপর সবসময় রাগ করি। তা নয় বাবা, কেন রানীকে আমার শত্রু নাকি? কিন্তু একটা কথা ভেবে দেখো, আমাদের কথা শুনে যদিও বিয়ে করতো, তাহলেও আজকে রাজরানী হয়ে থাকতো, এইসব দিন দেখতে হতো। তার মধ্যে আবার ও প্রেগনেন্ট, তা সত্ত্বেও শাশুড়ি কথা শোনাতে ছাড়ছে না। ছি, 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 ছি। এসব দেখে না দাদা হিসেবে আর মাথা গরম হয়েছে। তোমার কিছু মনে হয় না বাবা? চুপ করে থেকো না, অন্তত বলো তোমার কি মনে হয়, বলো। আরে বাবা, চুপ করে থাকলে বোঝা যায় না। সমস্ত কথা বলে তুমি কি বোঝাতে চাইছো একটু বলবে? বাবার তো শরীরটা খারাপ, সেটা একবারও ভাববে না? বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদের সঙ্গে যোগাযোগ করছি। দুর্জয় ফিরেছে কিনা সেটা আমি দেখছি, এক্ষুনি দেখছি। ছাড়া তো দেখছি, ওইসব দেখে টেকে কোনো লাভ নেই। শোনো, আমাদের কথা শুনে বিয়ে করলে ওই কোটিপতি ঘরের বউ হতে পারতো, সেটা না করে পালিয়ে গিয়ে যখন একজন সাসপেন্ড হওয়া ডাক্তারের বউ হয়ে সারা জীবন কাটাতে হবে, তখন আর আমার কিছু বলার নেই। আর তার মধ্যে আবার রানী ডাক্তার হতে চাইছে, এটা মেনে নেবে কেউ? কোনো হাজব্যান্ড মেনে নেবে যে সে সাসপেন্ড হয়েছে আর তার বউ ডাক্তার? নাকি তার শাশুড়ি মেনে নেবে? আমি তো বলে রাখছি বাবা, রানীর পুরো জীবনটা শেষ হয়ে গেল, মিলিনি আমার কথা।